আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে এই মিনি বেরিজগুলো বানানো যায়। তো আমি এখানে কালারফুল বানিয়েছি। তো আমার কালারফুল বেশ ভালো লাগে, আপনার চাইলে লাল দিয়ে করতে পারেন শুধু। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে মোট 4টা ডাবল ক্রোশেট মানে 4টা চেইন করে নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু আমি এই যে রিংয়ের ভেতর থেকে মোট 10টা ডাবল ক্রোশেট করব। কয়টা বলুন তো? মোট 10টা। আপনারা চাইলে এই বেরিজগুলো ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ইউজ করতে পারেন। পাতা দিয়ে চেইন দিয়ে ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে লাগিয়ে দেবেন, বেশ সুন্দর লাগবে। আমিও বানাবো ভাবছি। তো ফুল লুকটা আমি পরের ভিডিওতে হয়তো দেখিয়ে দিতে পারি, পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো চলুন, এই তো আমাদের ডাবল ক্রোশেট প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। 10টা, এই দেখুন। এই দেখুন আমাদের 10টা কমপ্লিট। এবার আমরা এখানে আরও কিন্তু 4টা চেন নিয়ে নেব এবং এখানে এই যে রিংয়ের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করব, জয়েন করে দেব। এই দেখুন। এবার আমরা এটাকে কেটে দিচ্ছি। হয়ে গেল। এবার কিন্তু আমরা এই যে রিংয়ের ভেতর থেকে যে সুতোটা আছে এটাকে কিন্তু আমরা টানবো না, আমরা আবার প্রথম থেকে শুরু করব। এই তো চেন থেকে সুতোটা আবার নিয়ে নিচ্ছি। দেখুন, এই যে এখান থেকে আমরা প্রথমে সুতোটাকে জয়েন করে নিচ্ছি, এই দেখুন। এবং এরপর আপনারা চাইলে একটা চেন করে নিতে পারেন, অথবা আমার মতো চেন না করেও শুধু এই যে ক্লাচার স্টিচ যেভাবে করে ঠিক সেভাবে শুধু শুধু হুকের মধ্যে নিন, বের করে। আর কোনো সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট কিচ্ছু করতে হবে না, সেই কাজটা আমরা পরে করব। এই দেখুন, আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ভেতর থেকে কিন্তু মানে দুটো ডাবল ক্রোশেটের মাঝখান থেকে সুতোটাকে বের করছি। এই দেখুন, এটা কমপ্লিট। এবার আমরা এই সবটাকে কিন্তু একটা সুতোর মধ্যে বের করে নিয়ে আসবো। এই দেখুন, একবারে এটা ভিডিওটা একটু ইয়েতে হয়ে গেল ক্যামেরার বাইরে। তো টেনে টেনে এটা আমরা লক করে দিলাম। এবার কিন্তু এখানে আপনারা চাইলে একটা দুটো চেন করে নিতে পারেন, তারপর সুতোটা কেটে দিতে পারেন। আমি সুতো কেটে দিয়েছি। এবার আমাদের আসল কাজ শুরু। এবার আমরা কি করব, এই যে আমরা ম্যাজিক রিংটা করেছিলাম, ম্যাজিক রিংয়ের সুতোটা ধরে টান দেব। যে এক্সট্রা সুতোটা রয়েছে ম্যাজিক রিংয়ে, সেই সুতোটা এই দেখুন, এই যে এটা, এই যে সুতোটা রয়েছে, আমরা এটাকে একটা টান দেব। একদম যতটা সম্ভব এটাকে চাপিয়ে নিয়ে আসতে হবে। এবং এরপর এটা দেখুন অটোমেটিক্যালি রাউন্ড হয়ে গেছে। এবং এই যে টুকরো সুতোগুলো রয়েছে, আমরা এই সুতোগুলোকে এই ভিতরে ঢুকিয়ে দেবো। সেটা আপনারা চাইলে হাত দিয়েও ঢুকিয়ে দিতে পারেন, অথবা আমার মতো এই কুশি কাঁটা দিয়েও চেষ্টা করতে পারেন। আমি তো প্রথমে সিজার দিয়ে করেছিলাম, পরের দিকে হচ্ছিল না। এই যে এইভাবে ভিতরে দিতে পারেন। এই দেখুন আমার মিনি স্ট্রবেরি একদম রেডি হয়ে গেছে। এবং এরপর আপনারা চাইলে সাদা বা যে কোনো কালার ছোটো ছোটো করে সেলাই করে দিতে পারেন, দারুণ সুন্দর দেখাবে। এই তো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আমি এখানে সুতোটা 3 তার নিয়েছি, 3 প্লাইয়ের। আপনারা চাইলে 4 প্লাই, 5 প্লাই এগুলো ইউজ করতে পারেন, তাহলে স্ট্রবেরিটা আরও বড় হবে, আরও সুন্দর হবে, আরও ভালো লাগবে দেখতে। আজকের মতো টাটা, বাই বাই।